ছোট্ট একটা মেয়ে কীরকম খেলা দেখাচ্ছে দেখুন, এত উপরে সে ঝুলছে, পড়ে যাওয়ার ভয় আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতেও পারে, বলা যায় না কি হয়। দেখি দর্শক, ও পড়ে গেল, ও কিন্তু সবাই মিলে তাকে ধরে ফেলেছে এবং মেয়েটা সুস্থই আছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দি লায়ন সার্কাসে। দি লায়ন সার্কাসে কী হয় আজকে আমরা দেখব। খুলনার ক্যান্টনমেন্টের মাঠে বসেছিল বাণিজ্য মেলা, আর সেখানে এসেছিল দি লায়ন সার্কাস। এখন ইদানিং খুব বেশি একটা সার্কাস দেখা না গেলেও অনেকদিন পরে খুলনাতে কিন্তু সার্কাসে বসেছিল, আর সার্কাসে কী হয় সেগুলাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। একটা মেয়ে দেখেন দড়ির উপর দিয়ে হাঁটছে, এটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সিংয়ের ব্যাপার, এটা কিন্তু সহজ না। ও কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় দোতলার সমান উঁচু পিলারের মাথার দিকে চলে যাচ্ছে এবং সেখান থেকে আবার উল্টা পেয়ে নেমে আসছে। ব্যাপারটা কিন্তু বেশ কঠিন এবং অনেক সাধনা করে রপ্ত করা। সার্কাসের প্রত্যেকটা ব্যাপারই কিন্তু এমন থাকে। সার্কাসের যারা খেলা দেখায় আমাদের কাছে এটা আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও এটা কিন্তু তাদের দীর্ঘ জীবনের সাধনার ফল। এই যে দেখুন একটা আন্টি, উনি দড়ির উপরে দাঁড়িয়ে মাথার পরে কাপ পিরিচগুলোকে উঠানোর চেষ্টা করছে, একটার পরে একটা কাপ পিরিচ উনি দাঁড় করাচ্ছেন। ওনার কিন্তু বয়স প্রায় 45-50 হবে। তো ওনার এই বয়সে এরকম একটা কাজ, এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার না। উনি কিন্তু অনেকবার এটা করার সময় ব্যর্থ হয়েছে এবং অবশেষে কিন্তু একটা চামচও এটার মধ্যে ঢুকায় ফেললো। এটা কিন্তু দারুণ ব্যাপার, দর্শকরা কিন্তু এটা দেখে বেশ মজা পেয়েছিল। এরপরে কিছু ঘোরাঘুরি, এবার দেখেন একটা লোক দুই পায়ের উপরে বাঁশ নিয়ে দুই পাশে দুইটা বাচ্চাকে বসায় ঘুরাইতেছে। এটা কিন্তু বেশ মজা লাগছিল আমার কাছে দেখে। এবার দেখেন আরেকটা মেয়ে কয়েকটা গ্লাসের উপরে পানি ভর্তি করে এরপরে একটার পরে একটা দাঁড়াচ্ছিল। এটাও কিন্তু একটা ব্যালেন্সের খেলা। সার্কাসে কিন্তু এই কাজগুলো তারা কিন্তু একদিনে শেখেনি, তারা কিন্তু ছোটোবেলা থেকেই যখন থেকে হাঁটতে শেখে তখন থেকেই করতে 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 আজকে এই পর্যায়ে এসেছে। এটা আমার কাছে কিন্তু মোটেও সহজ ব্যাপার মনে হচ্ছে না। যদিও আমরা দর্শকরা হয়তো মনে করছি যে এটা আমরাও পারবো, কিন্তু আমরা যদি আজকে তাদের জায়গায় দাঁড়াই তাহলে বুঝতে পারবো যে এটা কত কঠিন কাজ, কত কঠিন একটা পেশা তারা নির্বাচন করেছে। সার্কাসটা প্রায় 2.5 ঘন্টার একটা শো ছিল, আর অনেক খেলা ছিল সার্কাসে, কিন্তু বাকি খেলাগুলো দেখতে দেখতে আর ভিডিও করার কথা মনে নেই। যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু আপনাদেরকে দেখালাম। আপনারা যদি কোনো মেলায় সার্কাস পান তাহলে দেখতে ভুলবেন না।